নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল WBFersে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েতে একটা বড় রিক্রুটমেন্ট হচ্ছে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড 3 রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে পোস্ট বেশি হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 6234টা পোস্ট, আর টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল হচ্ছে 323টা পোস্ট। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য বয়স হচ্ছে 18 থেকে 33 বছর, জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছো। আর টেকনিশিয়ান গ্রেড 3 জন্য জেনারেল ইউআর ক্যাটাগরি 18 থেকে 30 বছর, 1 জুলাই 2026 অনুসারে, ঠিক আছে। আর টেকনিশিয়ান গ্রেড 1-এর যে বেতনক্রম লেভেল 5 29,200 টাকা থেকে 92,300 টাকার যে পে স্কেলটা সেটা দেওয়া হবে। আর টেকনিশিয়ান গ্রেড 3 19,900 টাকা থেকে 63,200 টাকার যে পে স্কেলটা আছে সেটা দেওয়া হবে। বন্ধুরা, নোটিফিকেশনটা 66 পেজের নোটিফিকেশান। তো যে যে বিষয়গুলি দরকার সেইগুলি আমি এখানে আলোচনা করব। এক্সাম প্যাটার্ন আলোচনা করব, আলাদা আলাদা দুটোটা স্ট্রিমের আলাদা আলাদা সিলেবাস আছে, আলাদা আলাদা এক্সাম প্যাটার্ন আছে, আলোচনা করব। তারপর টেকনিশিয়ান গ্রেড 3 এখানে 10 পাস ITI অথবা 10 পাস অ্যাপ্রেন্টিসশিপ হলেই হবে। এবার স্ট্রিম আলাদা আলাদা আছে, কোন কোন স্ট্রিম আছে, কী কী স্ট্রিম আছে, কী কী স্ট্রিমে কী কী যোগ্যতা লাগছে সবগুলি দেখিয়ে দেবো, ঠিক আছে। সময় নষ্ট করবো না, যতটুকু দরকার ততটুকুই আলোচনা করব। এখান থেকে চলো দেখে নিই। শুরুতেই তোমাদের এখানে ডেটস দেওয়া আছে। 30 জুন থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, মানে আজকে থেকে শুরু হয়েছে। অ্যাপ্লাই লাস্ট ডেট 29 জুলাই 2026। যদি কেউ অ্যাপ্লিকেশান করার সময় ভুল হয় অ্যাপ্লিকেশন, তাহলে কারেকশান করতে পারবে 1 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত। 250 টাকা এক্সট্রা দিতে হবে। এখানে হচ্ছে এজ লিমিট, যেটা শুরুতেই দেখেছো, জেনারেল লিভার ক্যাটাগরির জন্য কতটুকু দেওয়া হয়েছে। এবার হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের এজ রিল্যাক্সেশন, কোন কাস্টকে কতটুকু এজ রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের রুল হিসেবে ছেলে মেয়ে বহুত অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3, তার জন্য এজ রিল্যাক্সেশন, কোন কাস্টের জন্য কতটুকু এজ রিল্যাক্সেশন দেখে নেবে। ভিডিওটা স্টপ করে এখানে সবচেয়ে ভালো করে দেওয়া আছে, বোঝার জন্য সবচেয়ে সুবিধা হবে কোন কাস্টকে কোন ডেটের ভিতর জন্ম হতে হবে। এখানে দুটোটার এজ লিমিট দেওয়া আছে 18-33 এবং 18-30। লাইন দেখে নেবে, উপরে কাস্ট দেওয়া আছে, কোন কাস্ট কত তারিখের মধ্যে জন্ম হতে হবে, কত তারিখ থেকে কত তারিখের ভিতর, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান নিচে দেওয়া আছে, আলাদা আলাদা পোস্ট হিসেবে আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান দেখিয়ে দেবো। এখানে অ্যাপ্লিকেশান ফি চাওয়া হয়েছে। যদি SC ST এক্স সার্ভিসম্যান, মহিলা, ট্রান্সজেন্ডার এবং EBC ক্যান্ডিডেট, মাইনরিটি অথবা EBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদেরকে 250 টাকা দিতে হবে। আর যারা এর বাইরে আছো, জেনারেল ওয়ার্কের বাকি যে কাস্টগুলি আছে, তোমাদেরকে 500 টাকা দিতে হবে এক্সামিনেশন ফি হিসাবে। বন্ধুরা, পেজ নাম্বার 29 থেকে শুরু হচ্ছে এক্সাম, মানে পোস্ট নেম এবং কোয়ালিফিকেশান। প্রথম হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল। এর জন্য কী কী যোগ্যতা লাগছে? টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য BSc ইন ফিজিক্স অথবা BSc ইন ইলেকট্রনিক্স অথবা BSc ইন কম্পিউটার সায়েন্স অথবা BSc ইন ইনফরমেশন টেকনোলজি অথবা BSc ইন ইনস্ট্রুমেন্টেশন অর দেওয়া আছে। যদি এগুলিতে ডাইরেক্ট BSc নাও থাকে, BSc ইন কম্বিনেশন অফ এনি সাব স্ট্রিম অফ বেসিক স্ট্রিম। এই যে উপরে যে 5টা স্ট্রিম দেওয়া হলো বেসিক স্ট্রিমগুলি, এই বেসিক স্ট্রিমগুলির কোনো একটা সাব স্ট্রিমেও যদি তুমি BSc কমপ্লিট করে থাকো তাহলেই হবে, ঠিক আছে। এই স্ট্রিমগুলির সাব স্ট্রিমে করলে হবে। অর দেওয়া হয়েছে, অর দিয়ে বলা হয়েছে যদি BSc না থাকে, যদি তুমি ডিপ্লোমা করে থাকো, 3 বছরের ডিপ্লোমা করে থাকো ইঞ্জিনিয়ারিং ইন দ্য অ্যাবাভ বেসিক স্ট্রিম, এখানে যে উপরে যে স্ট্রিমগুলি বলা হয়েছে এরই কোনো বেসিক স্ট্রিমে যদি তুমি ডিপ্লোমা করে থাকো 3 বছর, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি তুমি ডিগ্রি করে থাকো, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, কোনো কম্বিনেশন স্ট্রিম বা ডাইরেক্ট যে উপরে স্ট্রিমগুলি বলা হয়েছে এগুলিতে, তাহলেও তোমরা সিগন্যাল যে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেটার পে স্কেল 29,200 থেকে 92,300 টাকা, ঠিক আছে। এরপরে যে পোস্টগুলি আছে, বাকি যত পোস্টগুলি আসছে, এই পোস্টগুলিতে 10 প্লাস প্লাস ITI অথবা 10 প্লাস প্লাস অ্যাপ্রেন্টিসশিপ, শুধু স্ট্রিমগুলি দেখে নেবে, ঠিক আছে। এখানে আছে ট্র্যাক মেশিন, টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেশিনের জন্য এখানে দেখো কী কী চাওয়া হয়েছে। মেট্রিকুলেশন প্লাস মানে 10 পাস প্লাস ITI NCVT অথবা SCVT সার্টিফিকেট হলে বা স্ট্রিমগুলি দেখো এখানে দেওয়া আছে, ভিতরে স্ট্রিমগুলি দেওয়া আছে, ঠিক আছে। এই স্ট্রিমগুলি যে কোনো একটাতেই হলেই হবে, ঠিক আছে। আর সঙ্গে বলা হয়েছে যদি ITI না থাকে, যদি 10 পাস করে থাকো আর অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করেছিলে, এই যে অ্যাপ্রেন্টিসশিপ অর
মানে অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো, এই যে উপরে স্ট্রিমগুলি বলেছে এই স্ট্রিমগুলিতে, তো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো বাকি যে কোয়ালিফিকেশনগুলো আছে এগুলি আমি ডিসকাস করবো না, শুধু তোমাদেরকে দেখে দেবো পোস্টের নাম এবং ব্ল্যাকস্মিথ মানে কর্মকারের জন্য কী কী স্ট্রিম থাকছে এখানে দেখে নাও। 10+ ITI অথবা 10+ অ্যাপ্রেন্টিসশিপ স্ট্রিমগুলি ভিতর থেকে পড়ে নেবে, তাহলে সময়টা বেঁচে যাবে, না হলে সময় লাগবে অনেকটা। এখানে 24টা ভাগ করা আছে। গ্রেড 3 ব্রিজ, টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজের জন্য এখানে কী কী থাকছে, 10+ ITI অথবা 10++ অ্যাপ্রেন্টিসশিপ, ভিতরের স্ট্রিমগুলি দেখে নেবে। তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার 5, টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারেজ অ্যান্ড ওয়াগন, মানে যাত্রীবাহী বা মালবাহী যে ট্রেনগুলি আছে তার জন্য টেকনিশিয়ান। এখানে কী কী থাকছে স্ট্রিমগুলি দেখে নেবে, 10++ ITI অথবা 10++ ম্যাট্রিকুলেশন, সরি ফ্রেন্ডস অ্যাপ্রেন্টিসশিপ। নেক্সট 6 নম্বর, টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল, তার জন্য কী কী থাকছে এখান থেকে দেখে নেবে। ডিজেল ইলেকট্রিক্যালের জন্য কী কী স্ট্রিম, 10++ ITI অথবা 10++ অ্যাপ্রেন্টিসশিপ। নেক্সট 7 নম্বর, টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল মেকানিক্যাল, তার জন্য কী কী স্ট্রিম থাকছে দেখে নেবে। একটু জুম আউট করে দিই। তারপর 8 নম্বর, সিরিয়াল নাম্বার 8এও কী বলা হয়েছে, ইলেকট্রিক্যাল TSR, তার জন্য স্ট্রিমগুলি দেখে নেবে, 10++ ITI অথবা 10++ অ্যাপ্রেন্টিসশিপ অর দেওয়া আছে, ঠিক আছে মাঝখানে। তারপর হচ্ছে 9 নম্বর, ইলেকট্রিক্যাল GS হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ, 10++ ITI অথবা 10++ অ্যাপ্রেন্টিসশিপ অর দেওয়া আছে, ঠিক আছে সবগুলোতেই দেওয়া আছে। তো ইলেকট্রিক্যাল TRDর জন্য কী কী থাকছে এখানে দেখতে পাবো। নেক্সট 11 নম্বর, EMU, এটাও ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট, ঠিক আছে। এর জন্য কী কী লাগছে, 10++ ITI প্লাস অর দেওয়া আছে 10++ অ্যাপ্রেন্টিসশিপ, স্ট্রিমগুলি মাঝখানে দেখে নেবে। তারপরের যে স্ট্রিমটা হচ্ছে সিরিয়াল নাম্বার 12, টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার স্ট্রিম দেখে নেবে, 10++ ITI NCVT অথবা অ্যাপ্রেন্টিসশিপ। তারপর হচ্ছে 13 নম্বর, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ঠিক আছে। তারপর 14 নম্বর, টেকনিশিয়ান গ্রেড 3 S&T সিগন্যাল অ্যান্ড কমিউনিকেশন, ঠিক আছে। S&Tর জন্য কী লাগছে এখান থেকে দেখে নেবে। এখানে 3টা কোয়ালিফিকেশান, এবার হচ্ছে ম্যাট্রিকুলেশন প্লাস ITI অথবা ম্যাট্রিকুলেশন প্লাস অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। স্ট্রিম কী ইলেকট্রিশিয়ান অথবা ইলেকট্রনিক্স মেকানিক্স অথবা ওয়্যারম্যান, 3টা স্ট্রিম আছে যে কোনো স্ট্রিমে। তাছাড়া যদি অ্যাপ্রেন্টিসশিপ নাও থাকে, কেউ যদি 12 পাস করে থাকো, ফিজিক্স এবং ম্যাথমেটিক্স তোমাদের সাবজেক্ট ছিল, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের ITI এর প্রয়োজন হবে না, অ্যাপ্রেন্টিসশিপেরও প্রয়োজন হবে না এই AC এবং রেফ্রিজারেশন ম্যাটারে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। সরি ফ্রেন্ডস, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইউনিটে, ঠিক আছে ভুল বলে ফেলেছি তার জন্য সরি। তারপর হচ্ছে ওয়েল্ডার, 15 নম্বর, সিরিয়াল নাম্বার 15, ওয়েল্ডারের জন্য স্ট্রিম 10++ ITI, স্ট্রিমগুলি দেখে নেবে কোন কোন স্ট্রিমে, ITI অথবা অ্যাপ্রেন্টিসশিপ। তারপর হচ্ছে 16 নম্বর, গ্রেড ক্রেন ড্রাইভার, যে বড় মেশিনগুলি ওঠানামা করে ক্রেন, এক জায়গা থেকে এক জায়গায় জিনিস তুলে নিয়ে যায় ক্রেন গাড়িগুলি, সেই ক্রেন গাড়িগুলির ক্রেন ড্রাইভার 10++ ITI অথবা অ্যাপ্রেন্টিসশিপ। তারপর হচ্ছে 17 নম্বর, কার্পেন্টার কাঠমিস্ত্রি, ঠিক আছে। কাঠমিস্ত্রির জন্য এখানে কী কী লাগছে, 2টো স্ট্রিম আছে, 3টা স্ট্রিম, কার্পেন্টার অথবা ফার্নিচার ক্যাবিনেট মেকার 2টা স্ট্রিম, যে কোনো একটাতে ITI অথবা অ্যাপ্রেন্টিসশিপ। 18 নম্বর, ইলেকট্রিক্যাল PU অ্যান্ড WS, PU হচ্ছে প্রসেসিং ইউনিট এবং ওয়ার্কশপ, ইলেকট্রিক্যাল যোগ্যতা। তারপর হচ্ছে ফিটার PU অ্যান্ড WS, 19 নম্বর সিরিয়াল যোগ্যতা লাগছে। 20 নম্বর, মেকানিস্টের জন্য
ঠিক আছে। তারপর হচ্ছে মেকানিক্যাল ওয়ার্কশপ 21 নম্বর, মেকানিক্যাল ওয়ার্কশপের জন্য লাগছে। 22 নম্বর হুইল রাইট হচ্ছে রেলওয়েতে যে বড় বড় মেশিনারিগুলি আছে, মেশিনারি কাজের জন্য যে মেশিনারিগুলি সেট করা হয় সেগুলিকে সেট করা, লাগানো, খোলা, জোড়া, সেগুলি মেনটেনেন্স করা, এরকম আর কি, বড় গাড়িগুলি দেখাশোনা করা। তো এখানে যোগ্যতা লাগছে এইগুলি, স্ট্রিমগুলি দেখে নেবে মাঝখান থেকে 10+ ITI অথবা 10+ অ্যাপ্রেন্টিসশিপ। 23 নম্বর পেইন্টার, আর দুটো পোস্ট আছে 25টা এখানে, ঠিক আছে, 25টা আলাদা স্ট্রিম। পেইন্টার ওয়ার্কশপে কী কী লাগছে এখান থেকে দেখে নেবে। তারপর হচ্ছে 24 নম্বর ট্রিমার, এগুলো হচ্ছে টেকনিশিয়ান ট্রিমারের জন্য কী কী লাগছে স্ট্রিমগুলি দেখে নেবে। 10+ ITI অথবা 10+ অ্যাপ্রেন্টিসশিপ। লাস্ট পোস্ট ওয়েল্ডার, প্রসেসিং ইউনিট অথবা ওয়ার্কশপ, ঠিক আছে, ওয়েল্ডার। তো এই ছিল তোমাদের আলাদা আলাদা স্ট্রিম এবং কোয়ালিফিকেশান। এবার হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল। এবার তুমি যদি বাংলায় পরীক্ষা দিতে চাও তাহলে তুমি গুয়াহাটির জন্য অ্যাপ্লাই করতে পারবে, না হলে ওয়েস্ট বেঙ্গলের জন্য কলকাতা এবং মালদা জোন আছে, ঠিক আছে। তো আগে ভিতরগুলি দেখিয়ে দিই। এখানে দেখো কলকাতা, এই যে কলকাতা জোন, আছে এখানে RRB কলকাতা। এখানে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি আছে, দেখতে পাচ্ছ কাস্ট ওয়াইজ এখানে টোটাল ভ্যাকেন্সি। প্রথমে UR SC ST OBC EWS, ঠিক আছে। এখান থেকে তোমরা, আমি একটু জুম করে দিই, তোমরা স্ক্রিনে দেখতে পারবে জোনে কোন কোন ভ্যাকেন্সি আছে, কোন কোন স্ট্রিম আছে, তোমার যোগ্যতা অনুযায়ী যে স্ট্রিম তুমি দেখেছো সেটা তোমার এখানে আছে কিনা এবং কতটা আছে, কোন কাস্টের জন্য কতটা আছে তুমি দেখতে পারবে, সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মালদা ইউনিটে তুমি দেখতে পারবে কোন স্ট্রিমে কতটা আছে, দেখতে পারো। এখানে যদি তুমি বাংলায় পরীক্ষা দিতে চাও তাহলে তুমি এই জায়গায় অ্যাপ্লাই করতে পারো, কারণ ইংলিশ এবং হিন্দির সঙ্গে সঙ্গে আরও দেশের 13টা আঞ্চলিক ভাষায় পরীক্ষা হবে, যে অঞ্চলের যে ভাষা। তো ওয়েস্ট বেঙ্গলের হলে তো বাংলা ভাষায় পরীক্ষা হবে 100%। আসামের ক্ষেত্রেও বাংলা ভাষায় পরীক্ষা হয়। গুয়াহাটি, তো গুয়াহাটির জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, এখানে উপরে গুয়াহাটি জোন আছে, গুয়াহাটি জোন দেখে নেবে। এই হচ্ছে গুয়াহাটি জোনে যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তাহলে গুয়াহাটি জোনে তোমার কোন স্ট্রিমে কতটা আছে তুমি দেখতে পারো। এছাড়াও তুমি ইন্ডিয়ার যে কোনো স্ট্রিমে অ্যাপ্লাই করতে, যে কোনো রেলওয়ে জোনে অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম। কিন্তু ভাষা ওই আঞ্চলিক ভাষাটা পাবে না, হয় ইংলিশে পরীক্ষা দিতে হবে, না হলে হিন্দিতে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। তুমি যে রিক্রুটমেন্টটা হবে সেটা প্রসেসিংটা কীভাবে পরীক্ষা হবে, কীভাবে হবে। প্রথম হচ্ছে কম্পিউটার বেস টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে। এই হচ্ছে 3টা স্টেজে হবে। প্রথম যেটা হচ্ছে টেকনিশিয়ান 1 গ্রেড 1 সিগন্যাল, ঠিক আছে, লেভেল 5, ঠিক আছে, এই পোস্টের জন্য। এখানেও 100 নম্বরের পরীক্ষা হবে, 0.33 মানে 1/3 নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা কোশ্চেন 1 নম্বর করে, মোটামুটি যে 5 মার্ক দেওয়া আছে। UR EWS 40 পেতে হবে 100-তে, OBC NCL 30 পেতে হবে, SC 30 পেতে হবে, ST 25 পেতে হবে, মিনিমাম 5 মার্ক। এর চেয়ে কম পেলে ফেল ডিক্লেয়ার করা হবে। আর যদি যে সবচেয়ে বেশি পাবে সেই উপরে থাকবে। এর মানে এই না আমি UR হলে 40 পেলে পাস হয়ে যাবো, এর মানে এই না আমি SC পেলে 30 পেলে পাস হয়ে যাবো। যে উপরে থাকবে যার যার কোটাতে সেই মেরিট লিস্টে আসবে, ঠিক আছে। তারপর এখানে সিলেবাস দেওয়া হয়েছে গ্রেড 1 সিগন্যালের জন্য তুমি কী কী পড়বে। জেনারেল অ্যাওয়ারনেস, জিকে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, কালচার, হিস্ট্রি অফ ইন্ডিয়া ইনক্লুডিং ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, সংবিধান, ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতি, এনভায়রনমেন্টাল ইস্যু, এই ধরনের কী কী পড়তে হবে এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাকে কী কী পড়তে হচ্ছে এখান থেকে দেখে নেবে। রিজনিংয়ের ক্লাস অঙ্কের টিচার যারা আছে তারা করিয়ে দেবে। তারপর হচ্ছে বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন থেকে কী কী বেসিক তোমার জানতে হবে কম্পিউটার এবং অ্যাপ্লিকেশনে, কারণ এখান থেকে যেহেতু পরীক্ষায় থাকবে তোমার না জানা থাকলেও এগুলি জানতে হবে এখন, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, গণিত, অঙ্ক কী কী থাকবে পড়তে হবে। তারপর হচ্ছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কারণ এখান থেকে এই যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখান থেকে কিন্তু ভালো মার্কস থাকছে, এখান থেকে 35 মার্ক রাখা হবে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে, তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এখানে দেখো
কোন জায়গা থেকে কোন পার্ট থেকে কত রাখা হবে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। টেকনিশিয়ান গ্রেড 3ও সেম, 90 মিনিট ডিউরেশন, 100 মার্কের পরীক্ষা, 1/3 নেগেটিভ মার্কিং আছে এখানে ভুল উত্তরের জন্য, 3টা ভুল উত্তর হলে 1 মার্ক কাটা যাবে। এখানেও 5 মার্ক সেম রাখা হয়েছে, পার্সেন্টেজ একদম সেম। তারপর হচ্ছে যে সিলেবাস, এখানে দেখো সিলেবাস দেওয়া হয়েছে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এবং জেনারেল সায়েন্স। এখানে জেনারেল সায়েন্সটার উপর জোর দেওয়া হয়েছে। জেনারেল সায়েন্স সিলেবাস দেওয়া হয়েছে, বলা হয়েছে ক্লাস 10, তুমি ক্লাস 10-এ যে সায়েন্স পড়েছো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স যে পড়েছো ক্লাস 10-এ, যে সিলেবাসটা ছিল ওইখান থেকেই কোশ্চেন করা হবে। সবচেয়ে বেশি কোশ্চেন ওখান থেকেই করা হবে, 40 মার্ক। এখানে নিচে দেখো দেওয়া আছে জেনারেল সায়েন্স থেকে 40 মার্ক, মানে ক্লাস 10-এর ফিজিক্স, কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্সটা একদম ভেজে নিতে হবে ভালো করে, ঠিক আছে, জ্বালাফালা করে নিতে হবে। তারপর জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আসে সেগুলি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটি, এগুলি পড়তে হবে। আরও আদার ইম্পর্টেন্ট ইস্যুগুলি পড়ার কথা বলা হচ্ছে। তো এই ছিল সিলেবাস, এক্সাম প্যাটার্ন। তো মোটামুটি যে ডিটেলসগুলি প্রয়োজন ছিল আমি তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দিয়েছি। এর বাইরে যদি কারোর কিছু জানতে প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে চেক করে বলে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে আমাকে সাপোর্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেলি জব নোটিফিকেশান, ওয়েস্ট বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং আরও অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে। বেস্ট অফ লাক এগেইন।